আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত তানভীর আছি আপনাদের সাথে এবং অনেক দিন পর আপনাদের সামনে কথা বলতেছি। এর কারণটা আপনারা জানেন যে আমার পরীক্ষা চলতেছিল, পরীক্ষা শেষ হয়েছে, অনেক দিন হয়েছে নতুন ভিডিও আসেনি। অবশেষে একটা নতুন কন্টেন্ট দিব ভাবতেছি। এই সময় দেখি যে আমার ডিএসএলআরটা অন হইতেছে না, মানে একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য অবশেষে আমার ফোন দিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যাই হোক, অনেকেই নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তাদের মধ্যে শুরুতে বেশ কিছু প্রশ্ন জাগে, যেমন ফ্রিল্যান্সাররা আসলে কেমন কম্পিউটার ব্যবহার করে, তারা কি ডেস্কটপ ব্যবহার করে নাকি ল্যাপটপ ব্যবহার করে, তাদের পিসির কনফিগারেশন কেমন হয়, এই বিষয়ে আপনাদের অনেকের জানার আগ্রহ। এবং আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কি ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন, আপনি ডেস্কটপ বা ল্যাপটপ কিনলে আপনার সেগুলোর কনফিগারেশন কেমন হওয়া উচিত, তো এই বিষয়ে অনেকের জানার আগ্রহ, যেহেতু আপনারা কি কিনবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। তো এই সকল বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। এবং প্রথমেই আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার এবং আমি ফ্রিল্যান্সাররা কেমন কম্পিউটার ব্যবহার করে সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তো সেই জন্য আমি আমার ফুল সেটআপটা আমি আপনাদেরকে দেখাবো, আমার কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তারপর পরবর্তী টপিকে আপনাদের সাথে আলোচনা করব। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি প্রথম টপিকে। আমার টেবিলের বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ল্যাপটপ রয়েছে এবং এই ল্যাপটপটা দিয়েই আমার হাতে খড়ি হয়েছিল। 3 বছর আগে এই ল্যাপটপটা আমাকে আম্মু কিনে দিয়েছিল এবং তারপর আমি এই ল্যাপটপটা দিয়ে কাজ শেখা শুরু করেছি এবং আজকে এত দূর আসছি। তো এইটা হচ্ছে এইচপির একটা ল্যাপটপ এবং এটার মডেল হচ্ছে এইচপি প্রোবো 450G5। এটাতে ইন্টেলের Core i5 8 জেনারেশনের একটি প্রসেসর দেওয়া আছে, এটাতে 4GB র্যাম রয়েছে, এটাতে 1TB হার্ড ডিস্ক রয়েছে, এটাতে কোনো গ্রাফিক্স কার্ড নাই এবং এটাতে কিছু বিল্ট ইন গ্রাফিক্স দেওয়া রয়েছে, যদিও সেটা সামান্য পরিমাণে। এবং এটাতে একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং এটাতে একটা এইচডি ওয়েবক্যাম রয়েছে। এইচপি ল্যাপটপগুলোতে প্রোবুক সিরিজের যে ল্যাপটপগুলো রয়েছে সেটাতে একটা এক্সট্রা সুবিধা রয়েছে, যে জন্য আমি এই ল্যাপটপটা নিয়েছি। এই ল্যাপটপও হচ্ছে যেহেতু প্রোবুক সিরিজের, এটাতে এক্সট্রা একটা র্যাম স্লট দেওয়া আছে এবং এক্সট্রা একটা M.2 স্লট দেওয়া আছে। যদিও আমি এখনও র্যামটাকে আপডেট করিনি, কারণ আমার এখনও প্রয়োজন পড়েনি। এটাতে আপনারা চাইলে 4GB র্যামের সাথে আরও 4GB র্যাম বা আরও 8GB র্যাম আপনারা লাগিয়ে নিতে পারেন, তখন 12GB র্যাম হয়ে যাবে, আরও ফাস্ট চলবে। এটাতে আমি M.2 স্লটটাকে আপডেট করেছি, আপডেটটা করেছি প্রায় 1 বছর পার হয়েছে। এটাতে আমি এইচপির 250GBর একটা M.2 লাগিয়েছি। এটাতে NVMe সাপোর্ট করে না, যদি আমি NVMe লাগাতে চাচ্ছিলাম, যেহেতু সাপোর্ট করে না তাই আমি M.2 লাগিয়েছি এবং M.2 লাগানোর পর এটা আরও ফাস্ট হয়ে গেছে, যে জন্য আমি এখনও র্যাম লাগাইনি। তবে র্যাম লাগাইলে আরও ফাস্ট চলতো, যদিও ফাস্টটা বেশি দিন থাকে না, কারণ এটাতে যখন আমার পিসি ছিল না, এটাতে যখন আমি অনেক ভারী কাজ করেছি তখন এটাতে অনেক চাপ গিয়েছিল। যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব আপনাদের সাথে, মানে প্রথমে সেটআপটা দেখাই তারপর। আমার এই ল্যাপটপটা আমি নিয়েছিলাম রায়ান্স থেকে এবং এইটার তখন প্রাইস ছিল 52,000 টাকা, বর্তমানে হয়তো আরেকটু বেড়েছে। এবং এটার সাথে আমি যে আরেকটা M.2 স্লট লাগিয়ে নিয়েছি সেটা হচ্ছে 4,500 টাকা। তো ল্যাপটপের পর্ব শেষ, এখন আমি আপনাদেরকে দেখাই। এই সাইডে আমার একটা হেডফোন রয়েছে, এটা হচ্ছে ফ্যান্টাইজের একটা হেডফোন, এটাকে আপনারা গরিবের হেডফোনও বলতে পারেন। তো এটা পাওয়া যায় 750 টাকা দিয়ে, এটাও আমি রায়ান্স থেকে নিয়েছি এবং এটার মডেল হচ্ছে HQ50। এইখানে একটা মাউস রয়েছে যেটা আমি এই ল্যাপটপের সাথে এখন ব্যবহার করতেছি, এটা হচ্ছে এফোটেকের জাতীয় মাউস আপনারা বলতে পারেন। এটার মডেল হচ্ছে OP730D। এটা আপনারা সবাই জানেন বা অনেকে হয়তো ব্যবহার করেন। এটা হচ্ছে এফোটেকের জাতীয় মাউস, এটা আমি কিনেছিলাম মাত্র 350 টাকা দিয়ে। মাউসের পাশে এই সাইডে আপনারা একটা কিবোর্ড দেখতে পারবেন, এটাও এফোটেকের একটা কিবোর্ড, এটাও এফোটেকের জাতীয় কিবোর্ড বলা যেতে পারে। এটা আমি প্রায় 1.5 থেকে 2 বছর যাবৎ ব্যবহার করতেছি, আগে ল্যাপটপের সাথে আমি ব্যবহার করতাম। এইটার মডেলটা হচ্ছে KR85। এটা মেবি 400 টাকার আশেপাশে পাওয়া যায়, দামটা আমার সঠিক এখন মনে নাই। এখন আমার কিবোর্ড আপডেট করা হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে আমি ভালো আরেকটা কিবোর্ড নিয়ে নিব। যাই হোক, এই সাইডে দেখেন আমার একটা মনিটর আছে, যেটা আমি কিনেছিলাম 2021 সালে, মানে গত বছর। এটার মডেল হচ্ছে HPর 22FW। এইটা আমি কিনার 2 মাস আগে দাম ছিল, মানে গত বছরের জানুয়ারিতে দাম ছিল 10,500 টাকা। আমি যখন কিনবো মার্চের দিকে, তখন এটার দাম হয়ে গেছে 12,500 টাকা। আমি এটা নিয়েছিলাম 12,300 টাকা দিয়ে এবং আমি কেনার পর কয়েকদিন পরই দেখি এটা 13,500 হয়ে গেছে এবং তারপরে এটা 15,000 পর্যন্ত এটা উঠেছিল। এটাতে IPS প্যানেল আছে এবং এটাতে 1080 রেজলিউশনের ভিডিও দেখা যায়, এটাতে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন।
এবং এইটার পরে আপনারা যদি দেখেন এই সাইডে আমার একটা মাউস আছে যেটা হইতেছে গিগাবাইটের এওরোস M2। এই মাউসটা আমি বেশি দিন না 10 থেকে 12 দিন আগে কিনেছি এবং এইটা নিয়ে আমার ফেসবুক পেজে আমি একটা ভিডিও দিয়েছি। এইটার দাম হচ্ছে 1250 টাকা এবং এইটাও আমি রায়ান্স থেকে নিয়েছি। এই কিবোর্ডটা আমি রায়ান্স থেকে নিয়েছি, এই মনিটরটাও আমি রায়ান্স থেকে নিয়েছি। এখানে যা দেখতে পারতেছেন সব কিছু আমি রায়ান্স থেকে নিয়েছি। যেহেতু আমি জামালপুর থাকি, আমার ঢাকা আসা যাওয়া কম হয় এবং আমার কাছে যেহেতু ময়মনসিংহ শহর এবং সেইখানে যেহেতু রায়ান্সের একটা শাখা রয়েছে, তাই আরও ঢাকা আমার যাওয়ার প্রয়োজন পড়ে না। আমি সমস্ত কিছু রায়ান্স থেকে নিই এবং তারা খুবই ট্রাস্টেড, খুবই ভালো প্রোডাক্ট দেয়। যদিও আমার মনে হয় তারা বাইরে যে দোকানগুলো আছে সেগুলো থেকে একটু দাম বেশি রাখে, তারপরেও জেনুইন প্রোডাক্টগুলো আমি পাই, ভালো সাপোর্ট তাদের কাছ থেকে পাই। এটা হচ্ছে বড় কথা, কারণ এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছি, ভালো সাপোর্ট যদি না পাই তাহলে কেমন হবে বলেন। আর এই মাউসের নিচে এইখানে আপনারা একটা মাউস প্যাড দেখতে পারবেন। এইটা রায়ান্স থেকে আমাকে গিফট হিসেবে দিছে। এর আগেও তারা আমাকে একটা ওয়্যারলেস মাউস দিয়েছিল গিফট হিসেবে, যদিও সেটা নষ্ট হয়ে গেছে। এবং এই মনিটরটার সাইডে দেখেন আরেকটা মনিটর আছে, এটাও এইচপির একটা মনিটর এবং এই মনিটরটা আমি রিসেন্টলি নিয়েছি, কিছুদিন আগে এই পিসির সাথে এটা নিয়েছি। এবং আমার যেহেতু এক এইচপির মনিটর আগে থেকে একটা আছে, সেই জন্য আরেকটা এইচপির মনিটর আমি নিয়েছি। যদিও স্যামসাং নিতে চাচ্ছিলাম, স্যামসাংয়ের দাম 16,000, এটার দাম 17,500। তারপরে আমি এটা নিলাম কারণ আমার মানানসইয়ের একটা ব্যাপার আছে, হাইটের একটা ব্যাপার আছে, কালার সব কিছু মানে দুইটা আমার যেহেতু ডুয়েল মনিটর হিসেবে ব্যবহার করব, আমার জন্য কমফোর্টেবল হবে। তো এইটা আমি 17,000 টাকা দিয়ে নিয়েছি। এটার বর্তমান দাম আমি যখন কিনতে যাব তখন 17,500 ছিল। এই দুইটার কনফিগারেশন কিন্তু এক, ঠিক আছে, কনফিগারেশনে পার্থক্য নাই। এটাতে আইপিএস প্যানেল, এটাতে আইপিএস প্যানেল, কিন্তু এটাতে দাম বেশি। আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন তখন এটার দাম কত হয়েছে আমার সঠিক জানা নাই, হয়তো আরও বাড়তে পারে। আমার ধারণা এটা 20,000 টাকা হয়ে যাবে, একদিন না একদিন বা কিছু দিনের মধ্যে এটা 20,000 টাকা হয়ে যাবে, যেহেতু প্রচুর চাহিদা এটার। যাই হোক, আমাদের ভিডিওটা বেশি লং আমাদের করা ঠিক হবে না। এই সাইডে একটা রিমোট কন্ট্রোল রয়েছে, এটা হচ্ছে আমার স্পিকারের রিমোট কন্ট্রোল। স্পিকারটা এতদিন উপরে ছিল, এখন উপরে যেহেতু জায়গা হয় না, এটা এখন আমি নিচে রেখে দিয়েছি। এবং এটা হচ্ছে FND এর একটা স্পিকার, এটা আমি কিনেছিলাম 3,200 টাকা দিয়ে এবং এটার মডেলটার নাম আমার মনে নেই, স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং এই সাইডে দেখেন রয়েছে একটা রাউটার, এটা টিপি লিঙ্কের একটা রাউটার, এটার মডেলটাও আমি স্ক্রিনে লিখে দিব। এটা আমি কিনেছিলাম মনে হয় 1,800 টাকার মতো দিয়ে। এবং তারপরে দেখেন এইখানে আছে আমার সেই কাঙ্ক্ষিত পিসিটা। আমি কিন্তু এতদিন এই ল্যাপটপটাই ব্যবহার করেছি, মানে 2 বছর ব্যবহার করার পরে আমি মনিটরটা আপডেট করেছিলাম, মানে ল্যাপটপের সাথে মনিটরটা আমি চালিয়েছি ডুয়েল মনিটর হিসেবে। তখন আমি এই কিবোর্ড আর মাউসটা আপডেট করেছিলাম। এবং তারপর আমি কাজ শেখার বা ফ্রিল্যান্সিংয়ের 3য় বছরে এসে আমি আমার নিজের টাকায় আমি এই পিসিটা কিনেছি। যদিও এই ল্যাপটপ ছাড়া বাকি সমস্ত কিছুই আমার নিজের টাকায় করা। তো এখন আমি আপনাদেরকে আমার পিসি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। এই পিসিতে আমি প্রসেসর হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ইন্টেলের একটা প্রসেসর, ইন্টেলের 12 জেনারেশনের কোরাই 5-এর একটা প্রসেসর। এটার ক্লক স্পিড রয়েছে 2.50 GHz থেকে 4.50 GHz। এটাতে 6 কোর রয়েছে, 18 MB ক্যাশ ফাইল রয়েছে এবং এটাতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এবং এইটা আমি কিনেছিলাম 21,500 টাকা দিয়ে এবং বর্তমানে দেখলাম এটার 1,000 টাকা কমে গেছে, লস খাইলাম আমি। এরপর আসে আমার পিসির মাদারবোর্ডের বিষয়ে। যেহেতু এই পিসিতে আমি 12 জেনারেশনের একটি প্রসেসর ব্যবহার করেছি, তাই আমার পিসিতে এমন একটি মাদারবোর্ড চুজ করতে হবে যেটা 12 জেনারেশন সাপোর্টেড। তাই আমি গিগাবাইটের একটি মাদারবোর্ড চুজ করেছি, যেটার মডেল হচ্ছে B660M DS3H। এটা হচ্ছে গিগাবাইটের DDR4 একটি মাদারবোর্ড এবং এটা 12 জেনারেশন সাপোর্টেড, যেই কারণে এইটা আমি চুজ করেছি। এবং এই মাদারবোর্ডটার আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন এর মধ্যে একটি হলো এইখানে 4টা র্যাম স্লট সাপোর্ট করে। এখানে আমি 4টা র্যাম লাগাতে পারবো, 128 GB পর্যন্ত র্যাম এখানে আমি ইউজ করতে পারবো। এবং এর পাশাপাশি এই মাদারবোর্ডে বিল্ড ইন ভালো গ্রাফিক্স দেওয়া রয়েছে, যে কারণে আমি এই মাদারবোর্ডটা চুজ করেছি। গিগাবাইটের এই মাদারবোর্ডটা আমি যখন নিয়েছি তখন এইটার দাম ছিল 11,800 টাকা। এরপর আমরা চলে আসি আমার পিসির মেমোরি বা র্যামের বিষয়ে। আমি আমার পিসিতে যে 16 GB একটি র্যাম ব্যবহার করেছি, যেটি হচ্ছে G-Skill'ের। 16 GB ব্যবহার করার কারণ হচ্ছে পরবর্তীতে আমি আরেকটা 16 GB লাগিয়ে নিব কিছু দিনের মধ্যে, তখন 16 32 GB র্যাম হয়ে যাবে। এই র্যামটির মডেল হচ্ছে G-Skill Rifat V16 GB DDR4 এবং এই র্যামটিতে রয়েছে 3200 GHz। আমি যখন এই র্যামটি নিয়েছি, এই র্যামটির প্রাইস ছিল 6,700 টাকা এবং এইটার ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম।
এরপর আসি আমার পিসির হার্ড ডিস্কের বিষয়ে। আমার পিসির জন্য আমি আলাদা করে কোনো হার্ড ডিস্ক কিনিনি, যেহেতু আগেই বলেছি আমার ল্যাপটপে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক রয়েছে এবং সেই সাথে আমার ল্যাপটপে আরও 250 জিবি M.2 একটা লাগিয়েছি। আমার ল্যাপটপটা যেহেতু আমি এখন কম ইউজ করবো, আমার পিসিটা আমি বেশি ইউজ করব, যেহেতু আমার ল্যাপটপে তো এত স্টোরেজের এখন আমার প্রয়োজন নাই, সেজন্য আমি আমার ল্যাপটপ থেকে 1 টেরাবাইট হার্ড ডিস্কটা খুলে নিয়ে আমার পিসিতে লাগিয়ে ফেলেছি এবং আমার ল্যাপটপে 250 জিবি M.2 আছে। এটা দিয়ে আমার ল্যাপটপ স্মুথ চলতেছে এবং এইখানে আমার এতটুকু স্টোরেজে আমার এনাফ। এর মাঝে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার ল্যাপটপটা হচ্ছে 16 ইঞ্চি আর আমার এই মনিটর দুইটা হচ্ছে 21 ইঞ্চি। যাই হোক, আমি আগে থেকে ভেবে রাখছিলাম যে আমি যখন পিসি বানাবো তখন সেই পিসিতে ভালো মানের একটা NVMe M.2 নিব, কারণ SSD এর উপরে পিসির পারফরমেন্স অনেকাংশে নির্ভর করে। আপনি যত ভালো SSD নিতে পারবেন আপনার পিসির জন্য, আপনি পিসির স্পিড তত বেশি পাবেন। এখন SSDর ভিতরে অনেকগুলো আপডেট আসছে, যেমন SSDর পরে M.2 SSD আসছে এবং বর্তমানে লেটেস্ট যেটা NVMe M.2, এইটা সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং এইখানে সবচেয়ে বেশি স্পিড পাওয়া যায়। তো সেই জন্য যেরকম চিন্তা ভাবনা করছিলাম সেই অনুযায়ী আমি স্যামসাংয়ের একটা NVMe চুজ করলাম, যেটার মডেল হচ্ছে 970 EVO Plus NVMe এবং এই মডেলের আমি দেখলাম দুইটা ভেরিয়েন্ট রয়েছে। একটা ভেরিয়েন্টে আছে 250 জিবি, সেটার দাম হচ্ছে 6200, আরেকটা ভেরিয়েন্টে আছে 500 জিবি, সেটার দাম হচ্ছে 7200, মানে 1000 টাকার মতো ডিফারেন্স। তো আমি ভাবলাম যে 1000 টাকা ডিফারেন্স দিয়ে আমি ডাবল স্টোরেজ পেয়ে যাব, তাহলে আমি 250 জিবি কেন নিব। তো সেজন্য আমি এই স্যামসাংয়ের এই NVMe 500 জিবি স্টোরেজটা আমি নিয়ে নিলাম এবং এইটার রিডিং স্পিড হচ্ছে 3500 MBPS এবং রাইটিং স্পিড হচ্ছে 3200 MBPS। এইটা কিন্তু আমার জন্য গুড এনাফ এবং এটা কিন্তু ভালো একটা পারফরমেন্স আমাকে দেবে। তো আপনারা যখন পিসি নেবেন, আপনাদের পিসির জন্য আপনারা ভালো একটা M.2 বা ভালো একটা NVMe M.2 আপনারা নেবেন, মানে এই জায়গায় আপনারা একটা ভালো বাজেট রাখবেন, তাহলে আপনার পিসির আপনি ভালো পারফরমেন্স পাবেন। তো তারপর আমার পিসির জন্য একটা কেসিং চুজ করার পালা ছিল। আমি কেসিংয়ের বেলায় আহামরি অনেক দামি কেসিং আমি নিইনি, কারণ আমার অত ভালো গেমিং কেসিং দরকার নাই। আমি মিড লেভেলের একটা কেসিং নিয়েছি, যেটা হচ্ছে কোর্সেয়ারের সার্ভ 8 সিরিজের এবং এটার মডেল হচ্ছে SPEC 05। এইটা আমি যখন নিয়েছিলাম তখন এটার দাম ছিল 3350 টাকা। এই কেসিংটা মিড বাজেটে আমার কাছে ভালোই লাগছে। এই কেসিংটার সামনের লুকটা ভালো লাগছে আর এই পাশে একটা গ্লাস দেওয়া আছে, এটা ভালো লাগছে। কেসিংয়ের ভিতরে আপনি একটা ফ্যান পাবেন, ফ্যান দেওয়া থাকবে এবং এইখানে এক্সট্রা আমি দুইটা ফ্যান লাগিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ডেডপুলের দুইটা ফ্যান। এইখানে তারা আমার কাছ থেকে তখন 500 1000 টাকা রাখছে। যাই হোক, মোটামুটি সব কিছু শেষ হয়েছে, এখন শুধু বাকি আছে পাওয়ার সাপ্লাইয়ের। তো পাওয়ার সাপ্লাইয়ের বেলায় আমি চিন্তা করেছি যে আমি এত টাকা দিয়ে যেহেতু একটা পিসি বানাচ্ছি, আমার অবশ্যই এইখানে ভালো একটা পাওয়ার সাপ্লাই দরকার, কারণ এত টাকার পিসিতে যদি ভালো বিদ্যুৎ কানেকশনই আমি দিতে না পারি তাহলে তো ভালো পারফরমেন্স আমি পাবোই না। এবং এইখানে ভালো বিদ্যুৎ যদি না দিতে পারি তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে, আমার যে কোনো একটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা ঘটতে পারে। সেজন্য আমি গিগাবাইটের 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই চুজ করেছি, যেটার মডেল হচ্ছে GP-P550B এবং এইটার মাধ্যমে আমি খুব ভালো একটা পারফরমেন্স আমার পিসিতে পাচ্ছি। তো যাই হোক, আল্লাহর রহমতে এই হলো আমার পিসি সেটআপ। আমার পিসি টোটাল বাজেট গেছে মেবি 56,000 টাকার মতো এবং এইখানে আমার যা আছে সব কিছু মিলে প্রায় 1.5 লাখ টাকার মতো জিনিস এইখানে আমার আছে। তো এইটা কিন্তু আছে 3 বছর পরে। 3 বছর আগে কিন্তু এই টেবিলও ছিল না, শুধু ছিল এই ল্যাপটপটা। যাই হোক, এই গল্প পরে হবে অন্যদিন। আর আমি আজকেই প্রথম কোনো কিছু রিভিউ করলাম, মানে এইভাবে ডিটেলসে আমি এই বিষয়গুলোতে এক্সপার্ট না, মানে রিভিউতে আমি এক্সপার্ট না, এই জন্য আমার সময় লাগছে প্রচুর এইটাতে। যাই হোক, আপনারা ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন এবং যতটুকু আমি এখন পর্যন্ত করতে পারছি তা আমার কাছে অনেক এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি আমাকে এতটুকু করার তৌফিক দিয়েছেন।